জামালপুরে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। সিপিএম বলুন, বিজেপি বলুন, কোনো রাজনৈতিক দলেরই জামালপুরের বুকে অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব যদি থাকতো, মানুষ যদি তাদের পাশে থাকতো, তাহলে তারা বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করত। খবরের শিরোনামে সবসময় কিন্তু থাকে জামালপুর। সেই জামালপুরের লোকসভা নির্বাচন এবারে বলা যেতে প্রায় শান্তিপূর্ণভাবেই ভোট হলো। আমরা বসে রয়েছি জামালপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের কাছে। দাদা, লোকসভা ভোটও হলো কিন্তু শান্তিপ্রিয় ভোট, যেখানে লোকসভায় জামালপুর একটা অন্যতম মাত্রা লোকে ভেবেছিল কোনো জায়গায় অশান্তি হবে কিছু, কিন্তু সে জায়গাটা হয়নি। মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পেরেছে। কীভাবে দেখছেন? দেখুন, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। তার কারণ জামালপুরের বুকে সেই পরিবেশটা আছে। জামালপুরে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। সিপিএম বলুন, বিজেপি বলুন, কোনো রাজনৈতিক দলেরই জামালপুরের বুকে অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব যদি থাকতো, মানুষ যদি তাদের পাশে থাকতো, তাহলে তারা বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করত। তারা অনেক বুথ আছে এজেন্টই দিতে পারেনি, তারা লোক খুঁজে পায়নি, বা বিগত পঞ্চায়েত ভোটেও দেখেছি তারা প্রার্থী খুঁজে পায়নি। সিপিএমের সাথে জোটবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। তো শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া এবং এই যে সুস্থভাবে ভোট হওয়া, এই পরিবেশটা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের বুকে তৈরি করার চেষ্টা করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সেইটা সাকসেস হয়েছে, আমরা এই নির্বাচন দেখে বলতে পারি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে সাধারণ মানুষের প্রয়োজন, যেটা একটা সাধারণ মানুষ সরকার যে জন্য গঠন করে, যে আশা নিয়ে গঠন করে, সেই আশা সাধারণ মানুষের প্রায় সম্পূর্ণ সব কিছুই আশা আমাদের সরকারের পক্ষ থেকে পূরণ করে দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি উন্নয়নকে পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোট হলো এবং পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোট মাত্র 6 থেকে 7 মাসের ব্যবধান। গ্রাম বাংলার ভোটে তার আগে তৃণমূলের নবজোয়ার জনজোয়ার দেখেছিল, কিন্তু লোকসভা ভোটে আগে কোন কোন প্রকল্পগুলি বেশি রূপ পেল? দেখুন, কোন কোন প্রকল্প বেশি রূপ পেল বলতে, তো কন্টিনিউয়াসলি কোনো না কোনো প্রকল্প তো আমাদের সরকারের পক্ষ থেকে একান্তভাবেই দেওয়া আসা হচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মহিলাদের আত্মসম্মান, যেটা একটা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিয়ে শুরু করেছিলেন এবং শিডিউল কাস্টদের জন্য বা এসসি এসটিদের জন্য 1000 টাকা করেছিলেন। সেটা বর্তমানে ধরুন জেনারেল কাস্টের 1000 টাকা করে দেওয়া হয়েছে এবং এসটি এসসিদের 1250 টাকার মতো করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যারা ওল্ড এজ ছিলেন, যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের যে পেনশন 1000 টাকা করে মাসে, এই ধরনের অজস্র প্রকল্প আছে। মানুষ যেটা বলছি আপনাকে, যে মানুষ যেটা আশা করে একটা সরকারের কাছ থেকে, যে উন্নয়নগুলো আশা করে, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে, আজকে কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো মানুষ পাচ্ছে, তার নিরিখেই ভোট হয়েছে এবং তার নিরিখেই মানুষ ভোট দিয়েছে এবং তার নিরিখেই পশ্চিমবঙ্গের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েত ভোট হওয়ার পর কী কী কাজ শুরু করলেন আপনারা? পঞ্চায়েত ভোটের পর আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষের যে এলাকায় যেগুলো চাহিদা ছিল, কিছু জায়গায় পানীয় জলের ব্যবস্থা বা ধরুন রাস্তাঘাট, কিছু জায়গায় যেগুলো বাকি ছিল, সেই কাজগুলোই আমরা যেগুলো মানুষের যে জায়গায় যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা করে দিয়েছি। পূর্ব বর্ধমান মানে কৃষি নির্ভর জায়গা, সেখানে কিষাণ ক্রেডিট কার্ড কতটা গুরুত্বপূর্ণ হলো? দেখুন, কৃষকরা তো অনেক সুযোগ সুবিধাই পায়। আপনারা জানেন যে কৃষক বন্ধুর মাধ্যমে 10,000 টাকা বছরে দেওয়া হয়। কোনো কৃষক যদি 60 বছরের আগে মারা যায়, তার পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। এবং বিভিন্ন যে চাষের ক্ষেত্রে সুযোগ সুবিধা, ধান বীজ থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, আলু বীজ থেকে শুরু করে, তিলের সময় তিল, সর্ষের সময় সর্ষে, বিভিন্ন যে চাষের জিনিসপত্র, সেগুলো সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চাষিদেরকে দেওয়া হচ্ছে চাষে অগ্রগতি আনার জন্য। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে কয়েকদিনের মধ্যেই যে আলু চাষে যারা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত আলু চাষিদেরকেও একটা ব্যাপক পরিমাণ টাকা বিঘে প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং সেই ক্ষতিগ্রস্ত আলু চাষিদেরকে রক্ষাও করেছেন। আপনারা সেটা হয়তো দেখেছেন, এই কিছুদিনের মধ্যেই সেই টাকা ছাড়াও হয়েছে এবং সবাই পেয়েছে।
একদিকে যখন নেত্রী বলছেন জনপ্রতিনিধিদের জনমানুষের কাছে কিন্তু কাজ করে যেতে হবে, অপরদিকে গ্রাম বাংলার ভোটে দেখা গেল সাধারণ মানুষ আস্থা রাখলো শাসক দলের ওপরই, এবং তারা বলছে যে তৃণমূল কংগ্রেস এমন একটা দল সারা বছর পড়াশোনা করে, তাই সারা বছর মানুষের সাথে কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছে। তিনি বুঝিয়ে দিলেন যে নেত্রীর নির্দেশ তিনি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছেন।